আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় বলবো, আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন। তো আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে এলাচ খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা, এবং এলাচের যে অসাধারণ কিছু গুণাবলী রয়েছে সেগুলো আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন। তো আমার যে চ্যানেল আছে, চ্যানেলের কমেন্ট বক্সে আমার এক ফ্রেন্ড কমেন্ট করেছে, তো ভাইয়া এলাচ সম্পর্কে যদি আপনার কিছু জানা থাকে তাহলে প্লিজ একটু জানাবেন। তো সেই ফ্রেন্ডের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, এলাচ সাধারণত রান্নার কাজেই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, এবং রান্নার স্বাদ বাড়ানোর কাজে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যে এটার যে কিছু অসাধারণ কিছু গুণাবলী রয়েছে সেগুলো কিন্তু আপনাদের কাছে একদম অজানা। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে কিন্তু একদম অজানা। তো আমি পূর্বে আপনাদেরকে কিন্তু ছোট করে একটা ভিডিও দিয়েছিলাম, তো সেখানে কিন্তু বিস্তারিতভাবে বলা হয়নি। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব, সঙ্গেই থাকবেন। তো আর কথা নয়, প্রথমত এলাচ হজম শক্তি আপনাদের কিন্তু উন্নতি করে। এটা কিন্তু পূর্বে আমি আপনাদেরকে বলেছি। এলাচের হজমের, এবং যাদের গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে, অম্বল ঢিকুসের ভাবটা রয়েছে, পেট ফাঁপা ভাবটা রয়েছে, পেটের জ্বালাপোড়া মতো সমস্যা রয়েছে, এবং ভারী খাবার পর আপনারা যে অনেক সময় পেট ভার ভার ভাব মনে হচ্ছে, এবং আপনাদের পেটটা মনে হচ্ছে একদম ফাঁপা ফাঁপা ভাব মনে হচ্ছে, তো সেক্ষেত্রে যদি আপনারা এই এলাচটা যদি চিবিয়ে খেতে পারেন তাহলে কিন্তু অসাধারণ আপনাদেরকে কিন্তু ভূমিকা পালন করবে, এবং আপনাদের যাদের গ্যাস্ট্রিকের মতো সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম আপনাদের দূরে সরে যাবে। তাহলে বুঝতে পেরেছেন। তো দ্বিতীয় নম্বরে যেটা আসি সেটা হচ্ছে মুখ ও দাঁতের সুস্বাস্থ্য আপনাদের ভালো রাখে। হ্যাঁ, তো এতে থাকা যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আপনাদের যে মুখের অনেক সময় দেখবেন এভাবে যখন নিঃশ্বাস ছাড়া হয়, বা কারোর সঙ্গে যখন কথা আমরা যখন বলি, তো তখন কিন্তু মুখ থেকে দুর্গন্ধটা বের হয়ে যায়। তো আপনাদের সাইডে কিন্তু অনেকে কিন্তু তিষ্ঠিতে পারে না, অনেক সময় মাড়িতে কিন্তু ঘা হয়ে যায়, এবং মুখে কিন্তু আপনাদের কিন্তু ইনফেকশনের ভাবটা কিন্তু থেকে যায়। সেক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে। তৃতীয় নম্বরে যেটা হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যে বিষয়টা না জানালে নয় সেটা আমি আপনাদেরকে বলেছি। এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেল শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তাহলে বুঝতে পেরেছেন। তো চতুর্থ নম্বরে আসি শ্বসনতন্ত্রের সমস্যা। যেমন আপনাদের দীর্ঘদিন যাবৎ যাদের সর্দি লেগে আছে, হাঁচি ভাবটা লেগে আছে, ব্রঙ্কাইটিসের মতো সমস্যা আছে, অ্যাজমাজনিত সমস্যা আছে, সেক্ষেত্রে যদি আপনারা প্রতিদিন এলাচ সেবন করতে পারেন তাহলে কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে, এবং আপনাদের কিন্তু অনেকটা উপকারে আসবে। পঞ্চম নম্বরে যেটা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ। যাদের ওজন একদম দিন যাচ্ছে দিন বেড়ে যাচ্ছে, অনেক মেডিসিন খাচ্ছেন, হাঁটাহাঁটি করছেন, তবুও একদম আপনাদের নিয়ন্ত্রণে আসছে না, তো সেক্ষেত্রে এলাচে থাকা মেটাবলিজম বা বিপাক হার বাড়াতে সাহায্য করে, যা আপনাদের ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। তো পঞ্চম নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানসিক চাপ। পঞ্চম নম্বরে যেটা হচ্ছে মানসিক হচ্ছে চাপ। মানসিক চাপটা কিন্তু প্রায় মানুষের মধ্যেই কিন্তু রয়েছে। তো আপনাদের যাদের অনেক রকম টেনশন ফ্রি ওষুধগুলো খেতে হয়, এবং অনেক সময় দেখবেন আপনারা বিড়ি সিগারেট অনেক সময় আপনারা খাচ্ছেন, তো আপনারা যদি এই প্রতিনিয়ত যদি এই এলাচটা আপনারা সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মানসিক চাপটা একদম দূর হয়ে যাবে, এবং আপনাদের চোখে ঘুম আসতে সাহায্য করবে। তো তাহলে বুঝতে পেরেছেন যে এই
এলাচ খাওয়ার যে উপকারিতা সম্পর্কে। তো বন্ধুরা, এটার আরো কিছু অসাধারণ গুণাবলী রয়েছে। তো যদি বলতে যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এটার সর্বশেষ যে কার্যকারিতা আছে, এলাচে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। তো এবং যাদের যৌন দুর্বলতা রয়েছে এবং যারা একদম স্ত্রী সহবাসে একদম ব্যর্থ হয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে। তো আপনারা যদি প্রতিনিয়ত এলাচটা যদি সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা ভালো হবে এবং যে সমস্যাগুলো আমি বলেছি এই সমস্যাগুলো কিন্তু একদম দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এখন প্রশ্ন, ভাইয়া এলাচ আমরা কিভাবে সেবন করতে পারি? হ্যাঁ, এটা সেবনের একটি নিয়ম রয়েছে। তো সেটা হচ্ছে আপনারা রান্নার সাথে কিন্তু এটি খেতে পারেন, অথবা চিবিয়ে আপনারা খেতে পারেন, অথবা চায়ের সাথে আপনারা এলাচটা খেতে পারেন। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।